রাখির স্কুলের গোলাগুলির খবর পেয়ে অমরেশ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে এডমিট করা হয় অমরেশকে। রাখি বন্ধন বাড়িতে ফেরার পরে অমরেশের অসুস্থতার জন্য মলিনা রাখি বন্ধনকে দায়ী করে। মলিনা রাখিকে বলে যদি অমরেশের কিছু হয় তাহলে কিন্তু রাখি বন্ধনের খবর আছে। রাখি তখন কাঁদতে কাঁদতে তার জেঠিমাকে বলতে থাকে, এমন করে কেন বলছে? তার জেঠিমার যেমন বর হয় তেমনি তাদেরও তো জেঠু হয়। তাদের কি খারাপ লাগছে না? জেঠু ছাড়া কেউই তো তাদের আদর করে না। তাদের তো একমাত্র জেঠুই আছে। দুজনে মিলে অমরেশের জন্য প্রে করতে থাকে। এদিকে মলিনা একটি আম রেখেছিল বাচ্চা মিমিকে মাখিয়ে দিবে বলে, খুঁজে পাচ্ছে না। বন্ধনকে জিজ্ঞেস করে সে নিয়েছে কিনা। নিশ্চয়ই ওরাই খেয়েছে, কিন্তু বন্ধন জানায় সে খায়নি। তখনই ভেবলি হাতে নিয়ে আসে, সে খেয়েছে। এই যে সে আমের আটে চষছে। এদিকে রাখি ভেবলিকে দেখে হাসতে থাকে, মুখের কি অবস্থা করেছে। এরপর দেখা যায় বাচ্চু মিমি মলিনা যাবে হসপিটালে। মিমির মন খারাপ, তার ড্রেসটা পছন্দ হয়নি বলে। এদিকে মলিনারও ভালো করে সাজার কথা, সে এখনো ঠিক করে সেজেই উঠতে পারেনি। হসপিটালে কি কেউ এভাবে যায় নাকি, সেই নিয়ে কথা শোনাতে থাকে সবাইকে। এরপর সিনে দেখা যায় বেবলির বিয়ের জিনিসপত্র কেনা হয়েছে, সেগুলো নিয়ে তারা অনেক আনন্দ করতে থাকে, বন্ধন গান গাইতে থাকে। বেবলি মুখে ফেস প্যাক লাগিয়ে ঘুমাচ্ছে, সাথে তার মাও। সেই সুযোগে রাখি লুকিয়ে লুকিয়ে মলিনার দিদির মুখে রং লাগিয়ে দেয়। মলিনা ফেরার পরে দেখতে পায় দুজনেই ঘুমাচ্ছে, ডেকে তুলে। এদিকে রাখি লুকিয়ে লুকিয়ে মজা দেখতে থাকে। মলিনা দেখতে পায় তার দিদির মুখে কি অবস্থা হয়েছে। এদিকে ভেবলি নিজেই তার মাকে দেখে যেন চিনতে পারছে না, ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু মলিনা বলে, এই তো তোর মা। তাড়াতাড়ি করে তার মুখ ধুয়ে আসতে বলে। রাখি বন্ধন সেই মুহূর্তে পালাতে গেলে মলিনার দিদি ঠিকই বন্ধনকে ধরে ফেলে। এরপর আবারও সেই গয়নাগুলোর কথা মনে করিয়ে দেয়। রাখি বন্ধনের বারবার মনে হতে থাকে তাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না তো। সেই গয়নাগুলোর উপর জেঠিমার নজর পড়েছে, সেগুলো যে করেই হোক নিয়েই ছাড়বে, কেড়ে নিবে না তো তাদের কাছ থেকে। এদিকে রাতের বেলা অনুষ্ঠান শুরু হয়ে যায়। ভেবলি তার মাসের শেখানো কথাগুলোই সবার সামনে বলতে থাকে, বন্ধনকে শুনিয়ে শুনিয়ে। এরপর দেখা যায় যখন রাখি বন্ধন শুয়েছিল, মলিনা ভেবেছিল ওরা ঘুমিয়ে গেছে, তাই লুকিয়ে লুকিয়ে চাবিটি নিয়ে আসে। কিন্তু বন্ধন রাখিকে বলে চুপচাপ ঘুমিয়ে থাকার অভিনয় করতে। সে জানে জেঠিমার লকারের চাবি নিতে এসেছে। মলিনা চাবি নিয়ে আস্তে করে বেরিয়ে পড়ে। তারপরে রাখি জিজ্ঞেস করে, জেঠিমা তো চাবি নিয়ে গেল। কিন্তু বন্ধন বলে, নিয়ে যাক, আমি জানতাম এরকম কিছু করবে জেঠিমা। কিন্তু আমি তো ব্যাংকের লকারে গয়নাগুলো রাখিনি। গয়নাগুলো এই বাড়িতেই আছে, কিন্তু কাউকে বলা যাবে না। বন্ধন রাখি, আমার এখন আর কাউকে বিশ্বাস হয় না বোন, আমরা খুবই ছোট, আমাদের বড় হতে ঢের দেরি। খবরদার গয়নার কথা কাউকে বলবি না কিন্তু। এরপরের সিনে দেখা যায় বেবলির হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মলিনা হসপিটালে গিয়ে কনসাইন করে অমরেশকে 1 ঘন্টার জন্য ছাড়িয়ে নিয়ে ব্যাংকে চলে গেছে সেই গয়নাগুলো আনবে বলে। বন্ধন ফোন করার পর জানতে পারে তার জেঠু হসপিটালে নেই, তাকে 1 ঘন্টার জন্য ছাড়িয়ে নেওয়া হয়েছে। এদিকে বাড়িতে মলিনাকেও দেখা যাচ্ছে না অনেকক্ষণ যাবৎ। বন্ধন সবার সামনে বলতে থাকে সে জানে তার জেঠু কোথায় গেছে, ব্যাংকে গেছে তার জেঠুকে নিয়ে ব্যাংকের লকার থেকে গয়নাগুলো আনবে বলে। কিন্তু কেউই বিশ্বাস করছিল না এরকম অবস্থায় হসপিটালে নিয়ে যেতে পারে সে অমরেশকে। আখি তখন বলে জেঠিমা যদি গয়না না পায় তাহলে তাদেরকে মেরেও ফেলতে পারে। কিন্তু মদন বলে যদি তার দিদি সেখানে না গিয়ে থাকে তাহলে রাখি বন্ধনের খবর আছে। আখিকে অনেক কথা শোনাতে থাকে এই নিয়ে। মলিনা ব্যাংকের লকারে গিয়ে গয়নাগুলো না পেয়ে বাড়িতে ফিরে আসে রেগে, এবং বন্ধনকে বেধড়ক মারধর করতে শুরু করে দেয়। বারবার জিজ্ঞেস করতে থাকে গয়নাগুলো কোথায়। কিন্তু বন্ধন জানিয়ে দেয় সেই গয়নাগুলো সে কিছুতেই দেবে না, কোথায় আছে তাও বলবে না। মলিনা তখন টানতে টানতে রাখি বন্ধনকে রুমে নিয়ে যায়, তাদের দুজনকে সেখানেই আটকে রাখে এবং বলতে থাকে তাদেরকে বিয়েতে থাকতে হবে না, আর সেই লকারের চাবিটি হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। রাখি তার দাদাকে প্রশ্ন করে, দাদা বিয়েতে থাকবো না? কত ভালো ভালো রান্না হয়েছে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।